কয় না জানি কোন কথা কয়, কেমনে রাজি হবো? রাজি আছে? বেশি বড় কিছু না, ভাই ওয়াজ করবে, আরেকজন ওয়াজ করবে, আমিও ওয়াজ করব, তবে আপনাদের আওয়াজ দিতে হবে। রাজি? জোরে করে ইনশাআল্লাহ। এখন ওয়াজ কয় লক্ষ নবী বলেছিলাম, মনে আছে? 1,24,000, অর্থাৎ লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য, সিরাতাল মুস্তাকিম পরিচালিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এত নবী রাসূল পাঠাইছেন সকলকে এই দুনিয়াতে মানুষকে পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাদেরকে মনে করছেন খালি হাতে পাঠাইছে? ভাইয়ের আমার, খালি হাতে পাঠাইলে তাহলে কি আর গুমরা মানুষকে হেদায়েতের পথে নেওয়া সম্ভব হবে? জোরে বলেন হবে? হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন এবং মুজিজা দান করেছেন। মুজিজা মানে অলৌকিক কিছু ঘটনা, অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়। এই সমস্ত মুজিজা দিয়ে পাঠাইছেন যাতে অলৌকিক কিছু ঘটনা মানুষের সামনে প্রদর্শন করতে পারে, তাহলে ওগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে একমাত্র নবী রাসূল ছাড়া এটা সম্ভব নয় জেনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, শুধুমাত্র মুজিজাই দেন নাই, ছাগল বেড়ার রাখালও বানাইছেন, ছাগলের রাখাল বানাইছেন অনেক নবী রাসূলকে। কেন জানেন? ছাগল রাখা কি আপনারা মনে করেন সহজ না কঠিন? ওয়াজ কিন্তু আপনারাই জানেন, যেরকম মারহাবা। আমি মনে করছি আপনারা সহজ বলবেন, ছাগল পালা কিন্তু সহজ নয়। কেউ যদি ছাগল পেয়ে থাকেন, দেখবেন আপনি যদি সেই বন্ধ থেকে মাঠ থেকে যদি আনতে যান, যদি পিছনে দেন, তাহলে চারটা পা এমন ভাবে ধরে আর আগাইতে যায় না। কথা কোন ঠিক কিনা? আবার যদি সামনে দেন, একবার এই দিকে দৌড় মারে, আবার এই দিকে দৌড় মারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে নবী রাসূলগণের উম্মতরা একবার এই দিকে যাবে, আবার এই দিকে যাবে। এদেরকে পথে আনার জন্য, সোজা পথে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নবী রাসূলদেরকে আগে ছাগল পালাইয়া, ছাগলের রাখাল বানাইয়া তারপরে নবুয়ত দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে মুজিজা দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। এমন কিছু মুজিজা, অন্য কিছু মুজিজা অনেকদিন হয়তো এই এলাকায় বলে ফেলেছি। আজকের একটা মুজিজার কথা বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটা আসনের উপর বসতেন। বসার পরে এই আসনটাকে সুলাইমান নবী শুধু বলতেন তুমি উড়াল দাও। উড়াল দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে উড়াইয়া কিছুক্ষণ সময়ের মধ্যে তামাম পৃথিবী ভ্রমণ করাইয়া আবার তাকে সে মসনদে বসাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই মসনদে 3:30টার সময় তিনি সিংহাসনে বসেছেন। তখন তিনি আকাশে উড়াল দিয়েছেন এই তপ্ত এই সিংহাসন। যখন পরে বেজেছে, আসরের নামাজের সময় তো হয়েছে। কথা কার ঠিক না বেঠি? নামাজ পড়তে হবে কিনা? কথা কয় না, কথা বলে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে বেশ কয়েকজন সভাসদ বর্গ নিয়ে যেহেতু যাচ্ছেন, আজান এই আছেটা ধরে বলতে হবে, আছে না নাই? আছে। তাহলে আজান যখন দিবে, আজানের পরে নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, ওযু করা দরকার আছে না নাই? আকার দিয়ে অনেক লক্ষ লক্ষ মাইল মরুভূমি আছে। কেমনে বুঝবেন? সেই জন্য সুলাইমান আলাইহিস সালামকে তার সফর সঙ্গী হিসাবে কিছু মানুষও দিয়েছেন এবং জিন জাতিকে
জাতিকে দিয়েছেন। জিন জাতিও কথা রাখে, মানুষও কথা রাখে, বাতাসও কথা রাখে, পাখিও কথা রাখে, কুমিরও কথা রাখে, সাপেও কথা রাখে, বাতাসেও কথা রাখে, ফেরেশতারাও কথা রাখে। এখনো তো বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একটা পাখি দিছে, পাখিটার নাম হইল হুদহুদ পাখি। পাখিটার নাম কি? হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি, এই পাখিটা তার সঙ্গে দিচ্ছে কেন জানেন? সফর সঙ্গী হিসাবে যখন নামাজের সময় হবে কিংবা পানি পিপাসা লাগবে, যখন পানির প্রয়োজন পড়বে, ওই আকাশ থেকে কোন জায়গায় মরুভূমির প্রান্তে কত হাজার ফুট নিচে, কত শত ফুট নিচে পানি আছে, এই হুদহুদ পাখির চোখ দিয়ে সে এমন ভাবে পরখ করে বলে দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, এইখানে থামেন, এইখানে সিংহাসন নামাইতে বলেন বাতাসকে, এইখানে পানি আছে, নিচ থেকে পানি বলবেন শুধু পানি উঠে যাও, সঙ্গে সঙ্গে পানি উঠে যাবে। এই জায়গায় ওযু করে তারপরে নামাজ আদায় হবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বেশ কিছু মুজিজা দান করেছেন, আপনারা জানেন। তার মধ্যে একটা মুজিজা হলো এই যে তার হাতের মধ্যে লাঠিটা, আপনারা জানেন এই লাঠিটা সাপ হয়েছিল। কথা জন ঠিক না বেঠি? এই অস্ত্র জানেন, ঠিক না বেঠি? সাপ যখন বানাইলো, অনেক লম্বা কথা, তাফসীরের কথা, সূরা কাসাসে আছে, আমি শুধু এতটুকুন বলবো। তার আমলের যে ফেরাউন ছিল, ফেরাউন কি এটাকে মাইনে নিতে রাজি ছিল? রাজি ছিল না। কয় মূসা রে, তুমি জাদুকর হইছো, তুমি এই ওই জাদু কাছে নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কয় তোমার জাদুগিরি আমি দেখাবো, আমার এলাকায় জাদুকরের অভাব নেই। তখন জাদুকর ডাকলো, আমি শর্টলি বলছি শুধু বোঝানোর জন্য। জাদুকর আনলো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আবার নিজের খোদা বলেও দাবি করে, জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ ডাকছে জাদুকরকে। জাদুকরেরা চাচা ডাকে নাই, আমার মনে হয় এদের কইছে আব্বা তুমি ডাকছো আইতাছি। কতক্ষণ ঠিক কিনা? ফেরাউন যখন জাদুকরদেরকে, ম্যাজিশিয়ানদেরকে যখন ডাক দিয়েছে, ম্যাজিশিয়ানরা একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 জাদুকর তার এই প্রাসাদের সামনে এসে হাজির হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। 70,000। মূসা আলাইহিস সালাম কয়জন? একজন। লাঠি কয়টা? একটা। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম এসেছেন, ফেরাউনের সামনে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মূসা আলাইহিস সালাম বলে, ফেরাউন তোমার জাদুকরদেরকে বলো তারা কি করবে। অন্য কিছু বানাবে না, তুমি যেহেতু সাপ বানাও, আমার জাদুকরদেরকেও আমি অর্ডার দিলাম, নির্দেশ দিলাম তোমরাও সাপ বানাও। আমার ভাইরা, আমি শুধু বলতে চাই 70,000 জাদুকর যদি একটা করে যদি সাপ বানায়, কত হাজার? আরো জোরে কোন কত হাজার? 70,000 একটা করে বানাইলেও 70,000 সাপ বানাইছে। বলেন তো উপায় আছে? 70,000 সাপ এরকম করে বানাইছে মূসা আলাইহিস সালাম, কিন্তু ভয় পেয়ে গেছে। উপায় কি? আমার বন্ধুগণ, নবী রাসূলগণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কিছুই করতেন না। আকাশের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন, আল্লাহ গো কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা রে ভয় পেও না, এমন ভয় পেও না, তুমি ভয় পেও না। আমি তোমাকে অর্ডার দিলাম, নির্দেশ দিলাম, হাতের লাঠিটা ছেড়ে দাও, তারপরে যা হবে আমি দেখাবো, আমি করবো, শুধু বলবো কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদিষ্ট হইয়া হাতের লাঠিটা যখন ছেড়ে দিলেন, এই হাতের লাঠিটা এত বড় অজগর হয়ে গেল, ওই 70,000 সেই ম্যাজিশিয়ানদেরকে 70,000 যে সাপ ছিল, এই 70,000 সাপকে একটা খপ্পর দিয়ে 70,000 সাপকে মূসা নবীর একটা সাপে গিলিয়া খাইয়া ফেললো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা
মুজিজা দান করেছিলেন আপনারা জানেন, কুম্বে ইজনিল্লাহ এটা জানেন। কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাইয়া দিলে ভালো হয়ে যাইতে এটাও জানেন। আরেকটা জিনিস হলো বাড়ি থেকে কে কি দিয়া খেয়ে এসেছে এটাও বলতে পারে। যেরকম সুবহানাল্লাহ এরা বলতে পারে। আশ্চর্য না কথা কর? বাড়ি থেকে আমি কি দিয়ে খাচ্ছি বলতে পারবেন? এই মক্তব করে মাদ্রাসা করে কি দিয়ে খাইছে আপনারা কইতে পারে? বলা যাবে না। এটা একটা মুজিজা ছিল। আয়েশা কি যদি আয়েশা কয়, এই আল্লাহর পয়গম্বর ঈসা ইবনুল্লাহ, আল্লাহর পয়গম্বর ডাকে, আবার নবী ডাকে, আবার মরিয়মের পুত্র ডাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বলেন তো কি দিয়ে খাইছে? ঈসা আলাইহিস সালাম বেশ কিছুক্ষণ অপেক্ষারত অবস্থা থাকার পরে আস্তে করে বললেন, এই ইহুদির বাচ্চা ইহুদি, তুই কিছুই খায় আসিস নাই। আসলে এই ইহুদি কিচ্ছুই খায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে মুজিজা দান করলেন। তক্তার উপর উঠিয়া তাম পৃথিবী ঘুরিয়া ফিরিয়া আবার ভূত পাখির সন্তার কাছে সন্ধান নিয়া নমাজ পড়িয়া পানি খুশ করিয়া সেখান থেকে নামাজ পড়ে আবার সফর করিয়া এইভাবে চলতো। সুলাইমান নবী যেদিন থেকে চলে গেলেন, সুলাইমান নবীর সঙ্গে তার মুজিজা দুনিয়া থেকে চলে গেছে। কথা কন ঠিক না বেঠিক? এখন আর কেউ যদি সেই তক্তার উপর বসে সারাদিন যদি বলে, আমি তোমার তক্তার উপর উঠলাম, তুমি তামাম পৃথিবীটা দূরে থাক, গাবতলি থেকে কইয়া ঘুরি দিয়া পিকরি দিয়া ঘুরিয়া এসো, উঠবে? কথা কেন উঠবে? সুলাইমান নবী যেদিন চলে গেছে তার মুজিজাও সেদিন চলে গেছে। ঠিক তদ্রূপ ভাবে মূসা আলাইহিস সালাম যেদিন চলে গেছেন তার মুজিজাও সেদিন থেকে চলে গেছে। আর এখন আর কেউ যদি লাঠি যদি ছেড়ে দেয়, এই লাঠিটা হাজার কিছু করে যদি ছেড়ে দেওয়া হয়, লাঠি আর সাপ হবে না, হবে না নাকি হবে? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন থেকে আসমানে উঠে গেছেন সেদিন থেকে আর কেউ কি দিয়া খায় সে বলতে পারে না। তার মুজিজা যেদিন চলে গেছেন সেদিন থেকে আসমানে উঠেছেন, সেদিন থেকে তার মুজিজা তার সঙ্গে চলে গেছে। এখন আর এই মুজিজা দুনিয়ার মধ্যে নাই, গাবতলিও নাই, পূর্বাস কামানিয়াও নাই। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3500 মুজিজা দান। বন্ধুগণ, সালমান ফার্সি নাম শুনছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 250 বছর তিনি পেয়েছিলেন কি জানেন? হায়াত 250 বছর। সুবহানাল্লাহ না কেন? 250 বছর চারটিখানি কথা নাকি? মতান্তরে 350 বছর। জোরে করে সুবহানাল্লাহ। কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন জানেন? 120 বছর বয়সে ইসলামী গ্রহণ করছেন। তাহলে 350 বছর বাঁচবে না কেন? আমার ভাইয়া, এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন গোলাম। তার মনিবে শর্ত দিছে, এই সালমান ফার্সি, তুই যদি যার পরিমাণ আনসার যে কালেমা পড়ছর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যায় কো, আমারে যদি 3 কেজি যদি দিতে পারে স্বর্ণ, কয় কেজি? কথা বল। 3 কেজি স্বর্ণ যদি দিতে পারে, আর আমার বাড়ির যে আঙ্গিনাটা আছে এই আঙ্গিনাতে 100 মাসান্তরে 1000 খেজুর গাছ যদি লাগাই দিতে পারে এবং সেই গাছগুলো একসাথে বড় হবে, একসাথে বাধা আসবে, একসাথে পাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আদৌ সম্ভব? 3 কেজি স্বর্ণ নবীজি কই পাবে? দিনের নবী উহুদের প্রান্তরে তিনি সেখানে জিহাদ করেন, খন্দকের প্রান্তরে তিনি জিহাদ করেন, দিনের জন্য তিনি জিহাদ করেন। পেটের মধ্যে তিনি পাথর বেঁধে রেখেছেন, পাথর বাঁধা তিনি এমন ভাবে জিহাদ করেন, পাতিলায় 3 দিন 4 দিন পর্যন্ত খানা থাকে না। কথা ঠিক কিনা? ওই নবীজি কেমনে 3 কেজি দিবে? তবে এই কথা শুনে ভয়ে ভয়ে নবীজির কাছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এলাম, আমার মনিব একটা শর্ত দিছে। শর্তটা কি? শর্তটা হলো
3 কেজি স্বর্ণ চায়, যদি দিতে পারেন, স্বর্ণের দেশ তো সৌদি আরব, 3 কেজি স্বর্ণ যদি দিতে পারেন আর 1000 গাছ যদি লাগাই দিতে পারেন, এইভাবে খেজুর ধরতে হবে, তাহলে আমাকে নাকি আজাদ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক তো, এই কথা বলেছে? হ্যাঁ। তো তোমার মালিককে গিয়ে তুমি এই যে ছোট্ট এতটুকুন একটা টুকরা, তো এই টুকরাটা নিয়ে যাও, যায় সেরে দেওগা, দিয়ে সেরে বলবা মাপ দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, এতটুকুন টুকরা নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিককে নিয়ে, তার মালিককে নিয়ে দিচ্ছে, দেওয়ার পরে 3 কেজির মধ্যে এইরকম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, নবীজি টাচ করে দিয়েছে, ছুঁয়ে দিচ্ছেন। আমার ভাইরা, এখন দ্বিতীয় বলা 1000 খেজুর গাছ দিনে নবী বললেন, তুমি চলে যাও, আমি সাহাবাদেরকে পাঠিয়ে দিব ওই গাছ লাগানোর জন্য, 100 গাছ লাগানোর জন্য। দিনের নবী সালমান ফার্সির মালিকের বাড়ির আঙ্গিনায় পাঠিয়ে দিলেন, 100 গাছ পাঠিয়ে দিলেন। দিনের নবী মতান্তরে তিনি শুইয়া দিলেন কিংবা একটা লাগাইয়া দিলেন। নবীজি গাছগুলো লাগানোর ব্যবস্থা করে দিলেন। গাছগুলোকে শুরু বললেন, হে গাছ, আল্লাহর হুকুমে তুমি আস্তে আস্তে বড় হয়ে যাও, তারপরে তুমি সেখানে খেজুর ধরো, একসাথে ধরবা, একসাথে পাকবা, এরপরে সে আমার সেই সালমানকে, সে গোলামকে আজাদ করে দিবে। আমার ভাইরা, লাগাতে দেরি হয়েছে, লাগাইতে সকালে, নাস্তা বেলায় এত আতওয়া, যখন আসরের নামাজ হয়েছে বাধা পুষতে গেছে, মাগরিবের নামাজ যখন হয়েছে পাকা পুক্ত হয়ে এত বড় বড় খেজুর হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আজাদ করতে হবে না? এই যে মালিক তখন বলে, ঠিক আছে, তুমি যখন শর্ত মোতাবেক যখন এইভাবে তুমি স্বর্ণ দিলা, এতটুকু স্বর্ণ 3 কেজি আর 44 আর এই খেজুরের বাগান সকালে লাগাইয়া বিকাল বেলায় আমি লক্ষ লক্ষ দিনার দিরহাম পেয়ে গেলাম, তোমার শুধু আজাদি করলাম না, আমি নিজেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্টপ করে দাও তো, কত মিনিট আছে? কত 5 স্টপ করে দাও। 3.5 জ্যেষ্ঠ মোবাইল চার্জ করতে কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কুরআনুল কারীম হলো শ্রেষ্ঠ মুজিজা। এর কারণ কিন্তু আছে, আমি এই মনে রাখেন যে হুজুর কিংবা নাম ধরেই ডাকেন, মাস্টার, মৌলানা, মুন্সি, যেটাই ডাকেন, এটার মধ্যে কারণ আছে, এটার মধ্যে কি একটা ফজিলত আছে, শেষে বলবো ইনশাআল্লাহ। এই কুরআনুল কারীম একটা শুধু বলি, এই কুরআনুল কারীম তেলাওয়াত করবে, এই দুনিয়ার মধ্যে পড়বে এবং এই কুরআনুল কারীমকে তার বুকের তলার মধ্যে পাথেয় করবে, বুকের মধ্যে আগলে ধরবে। এই কবরের মধ্যে আপনারা শুনে থাকেন, আমরা ওয়াজ করে থাকি, তার সামনে নিয়ে আওয়াজ করে, ও ভাইরা, 70,000 গজ তুলে নিবে, আবার মুক্তু দিয়ে টেনে তুলবে, ক্লেম দিয়া আবার নিতে নিবে, আবার আনবে, আযাবের ফেরেশতা যাইয়া আযাব দিবে। এইগুলি বলি না, কথা বলো কি? আমার ভাইরা, আজকে আপনাদের সামনে বলে দেই, কুরআনুল কারীম যিনি দুনিয়াতে তেলাওয়াত করবে, কোরআনটাকে ব্রত হিসাবে মেনে নিবে, কবরে যখন ওই কোরআন পড়নেওয়ালিকে যখন শোয়াবে, এই কুরআনুল কারীম শিয়রের মধ্যে থাকবে, এই মাথার পাশে যখন থাকবে, এই কোরআন একটা বেড়া হইয়া আযাবের ফেরেশতাকে এই কবরের মধ্যে ঢুকতে দিবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু রেখে গেলাম, এর চেয়ে বেশি না। আমার বন্ধুগণ, এর ফাঁকি দিয়ে ছোট্ট করে আপনাদের একটা জিনিস শোনাই, সেটার নাম কি? এটা হইল, এই দেশে, আমাদের দেশে আছে, অন্য দেশে কবি আছে, কথা বল না, কবিতা রচনা করে, কথা বল, কবিতা রচনা করে, শিল্পী গান গায়, কথা বল, গীতিকার গীত সুন্দর করে দেয়, কিন্তু তারা বুঝে না
যে এই কবিতা বা এই গানটার শেষের অংশটুকু বলা ঠিক নয়, এটা আদৌ ঠিক নয়, এটা রং কথা। এবং যে কথাটা বলে এই মানুষের সঙ্গে যদি আপনি কথা বলেন, বলতে 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 এক সময় শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? যদি এই যে এখন কথা বলতে শুরু করলে ফজর নামাজের আগে দেখবেন আপনার কথা শেষ, এরপরে আর কথা বলার কিছু থাকে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্যে শিল্পী গীতিকার যেই হোক না কেন গান সাজাইছে। যদি সব সাগরের জল কালি হতো, পৃথিবীর সব গাছ লিখনি হতো, সারাটি জীবন যদি লিখে যেতাম তবু। আপনারা মনে করছেন গান গাবো নাকি? কথা বলে না, গান কিনা এই গানের যে পরের অংশ, এই অংশটুকু কখনোই উচিত নয়। এবং এই জন্য আমাদের নাউজুবিল্লাহ বলা দরকার। দেখি কত জোরে বলতে পারে, জোরে করে নাউজুবিল্লাহ। আমার এই কবি বা এই কবিতা আবৃত্তিকারী গীতিকার যদি জানতো এই কথাটা আমার গানের সঙ্গে লাগানো ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি ঠান্ডা চালু করেন না। মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে বলে তামাম পৃথিবীর সব গাছ যদি লিখনি যদি বানানো যাইতো যায়, আর যদি একটা সাগরের পানি যদি শেষ হয়, আরেকটা সাগরের পানি যদি এনে আবার কালি বানাও, ওই সাগরের পানি যখন শেষ হবে আরেক সাগর থেকে যদি পানি আনো, ওই পানি শেষ হয়ে যাবে, আরেক সাগর শেষ হয়ে যাবে। তবু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা যদি তোমরা লিখতে শুরু করো, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বন্ধুগণ, এরপরেও তো এই কোরআনুল কারীমের কিছু কথা, কিছু আয়াত, কিছু অর্থ, কিছু তাফসীর, কিছু ওয়াজ, কিছু হাদিস বলতেই হবে। কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধুগণ, আপনাদের সামনে এখন আমি চলে আসছি সেই আমার কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, পড়েছিলাম, ওই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রথমেই বলতে চাই যে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে ধরেছি, সেই আয়াতে কারিমা বলার আগে আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তি কার? কথা কয় না? এই আসমান লাগা, জমিন লাগা, এগুলি সারাদিন করেই বলতে হবে আল্লাহ। এই যে আমরা যেখানে দিচ্ছি এই সমস্ত কিছু কার? তামাম পৃথিবীর আসমান জমিনের মালিক যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি হয়ে থাকে, এই দুনিয়াটা ছাড়া আরেকটা কোনো দুনিয়া আছে? আর কোনো দুনিয়া আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, এই দুনিয়ার আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে, এই জায়গা সব হইল আমার দুনিয়া, আমার জায়গা, সব কিছু। যদি তোমাদের এই দুনিয়াতে থাকতে যদি মন না চায়, যদি অন্য কোথাও যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু যাওয়া যাবে পিছন দিয়ে, কিন্তু আবার বলছেন যাওয়া যাবে। আমাদের ভালো না লাগে, যদি আরেক জায়গায় যাব, আল্লাহর দুনিয়া ছেড়ে যাব, দক্ষিণ দিকে যাবেন কৈয়াগুড়ি, তারপরে বঙ্গোপসাগর, আর যদি এই দিকে যান সালোয়ার, তারপরে জাপান, এই দিকে যদি যান পিপরি, তারপরে হইল তুরার পাহাড়, এই দিকে যদি যান চাইলে পাঁচকাওয়ানিয়া পলাশকান্দি, এরপরে হইল আমেরিকা। এরপরে যে দুনিয়াটা আছে এই দুনিয়াটা কার? আরো কার? এই দুনিয়া থেকে, এই দেশ থেকে যদি আরেক দেশে ইন্ডিয়া যদি যেতে চান, তাহলে এই দেশের সরকারের যিনি পদস্থ আছেন ওই কর্মকর্তার স্বাক্ষর ভিসা, এবং আরেকটার নাম জানি কয়, কি কয়, ভিসা, পাসপোর্ট লাগে না? লাগে না? লাগে না? লাগে না? এই দেশের সরকারের
সিগনেচারকৃত সেই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানেই যাও না কেন আমি আল্লাহর প্রবল ছাড়া, অনুমতি ছাড়া, পাওয়ার ছাড়া, শক্তি ছাড়া কোথাও তো যেতে পারবাই না। আর যেখানেই যাইতে চাইবা সেখানে আমার আল্লাহর দুনিয়া। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ছাড়া, শক্তি ছাড়া আমরা কখনো কোথাও যেতে পারবো না। এর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আরো ধরে বলতে হবে, ঈমান আছে না নাই? ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসে নাকি ভালোবাসেন না? ঈমানদাররা কি আল্লাহর দলে না শয়তানের দলে? আরো ধরে কোন কার দলে? বন্ধুরা, প্রত্যেক দেশে বিরোধী দল আছে, কথা বল না কে? আমেরিকা যাবেন বিরোধী দল, জো বাইডেন ক্ষমতায়, ট্রাম্পের দল হইল বিরোধী দল। আবার যাবেন সেই মোদির দলে, মোদির কাছে, ওইখানে এই ইন্ডিয়াও সরকারি দল, বিরোধী দল। যাবেন আপনি সেই বার্মা, ওইখানেও আছে। আমাদের বাংলাদেশেও বিরোধী দল আছে না নাই? এত আজ থেকে আল্লাহ জানে কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, এটা আমার জানার বিষয় নয়। আমি বোঝানোর জন্য বলছি, বুঝেন না? আপনাদের সামনে তুলে ধরছি, এই নেতা যদি না থাকে, যে দলেরই হোক, সরকারি দল আর বিরোধী দল, বিশেষ করে যদি নেতা না থাকে, তাহলে কর্মীদের অবস্থা যদি কি হয়, বিএনপির জিগাই দেখেন না। কথা বুঝেন কিনা আমার ভাইরা? আমি ওই দিকে যাব না, আমি বোঝানোর জন্য বলছি। বিরোধী দল যদি এই হাসপাতালে যায়, সারতেই ওরে কেবিন দিয়া দেয়, কথা বল না, কেবিন দিয়া দেয়, 3 দিন হাসপাতালের ফ্লোরের মধ্যে শুয়ে থাকে, সিট পায় না। কথা বল ঠিক না? ঠিক। অগ্রিম টিকেটের জন্য যাবেন ফিনল্যান্ডে, যখন শুনলো বিরোধী দলে টিকিট নাই, কথা বল ঠিক না? যাবেন সিআই সাহেবের কাছে কেস নিয়ে, এফআইআর ঘুরে থাক, এফআইআর করবারই যায় না, বিরোধী দলের দেখতেছি, কথা বল ঠিক কিনা? আর যদি সরকারি দলে থাকেন তাহলে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর কেবিন হাসপাতালে, কথা বল ঠিক কিনা? আবার যদি যান আপনি সিআই সাহেবের কাছে, আপনাকে বলবে চা খাবেন না কফি খাবেন, এরপরে দেখবেন এফআইআর সঙ্গে সঙ্গে, কথা বল ঠিক কিনা? আবার যাবেন সরকারি এমপি সাহেবের কাছে, টিআর কাবি খাওয়ার জন্য, কয় টন লাগে লয়ে যাও, কথা বল ঠিক কিনা? সরকারি দলের পাওয়ার বেশি, সরকারি দলের আদরের বেশি। এই জন্যই বললাম আপনাদের কাছে, বিরোধী দলের খাওয়া নাই আমার ভাইরা, শয়তানের দলের খাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তো সুন্দর করে জানায়া দেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, যারা ঈমান আনে, ঈমানদারদেরকে বলে, ও ঈমানদাররা, তোমরা হইলা আমি আল্লাহর দলের, সুবহানাল্লাহ। আমরা এখানে সকলেই কার দলে? কেউ কেউ কোন দলের কয়, সকলেই কার দলে? একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। একটা হাত তুলে লিল্লাহি তাকবীর, দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। দেয়ার হাজিরি, আমরা ঈমানদার, ঈমানদারের দলের মধ্যে আমরা অবশ্যই আছি আমার বন্ধুগণ। সেই জন্য আপনাদের
আপনাদের সকলের কাছে আমার একটা চাওয়া, আমার একটা পাওয়া, এই মুহূর্তে যদি আমরা চলে যাই আমার কোরআনুল কারীমের আয়াতের প্রেক্ষিতে একটা জায়গায়, আপনারা কি আপত্তি আছে? এই কোনো যে আপত্তি আছে? আচ্ছা বলুন তো, এই দুনিয়া কি চিরস্থায়ী? ওয়াজ কিন্তু আপনারা ভালো জানেন, আগেই বলেছি ওয়াজ করবো আমি, আওয়াজ দিবেন আপনারা। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই বিশ্বাস কার নাই? হাত তুলে দেখান, একটাও না। আমি এমন কিছু হাত তোলাই মাঝে মাঝে, একটাও তুলে না। অর্থাৎ দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া যদি থাকার জায়গা থাকতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দুনিয়ার মধ্যে থাকতেন নাকি থাকতেন না? কিয়ামত পর্যন্ত তার হায়াত ছিল। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বন্ধু হে, এই দুনিয়া তো থাকার জায়গা না, সেই জন্যে আপনাকে জানাইলাম এই দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম। পরকাল বলা যেরকম সুবহানাল্লাহ। মাঝখানে বলছেন কেন? যাদের প্রস্রাব ধরবে আর ডায়াবেটিস, আমি তো 2 ঘন্টা ওয়াজ করবো, তাও তো আমার ডায়াবেটিস 19, 20, 28, 29, তাও তো উঠি না। 2 ঘন্টার মধ্যে প্রস্রাব ধরবে না। আমি মানুষের ঘুরে যাই, আবার বাড়িতে এসে প্রস্রাব করি। ঢাকা যেতাম, ঢাকা যায় ঘুরে প্রস্রাব করতাম, আবার বাড়িতে এসে প্রস্রাব করতাম। কারো ডায়াবেটিস থাকলে তারা মাঝখানে বসবেন না। বেজার হয়েছেন আপনারা? মাঝখানে বসে যদি উঠার ইচ্ছা হয় তাহলে ডায়াবেটিস না আরো কিছু শয়তানের ওয়াসওয়াসা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর কাছে করা যায়, আল্লাহ গো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, সবাই বলেন আমিন। বন্ধুগণ, আমি কি বলতে চেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা থাকার জায়গা না, এই আয়াতে কারিমা নাযিল করলেন বিদায় হজ্জের মাত্র কিছুদিন আগে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পড়ে, গাল জোড়া পানি, চোখ জোড়া পানি। বন্ধুগণ, আমি কোনো কিসসা বা কাহিনী বা অন্য কোনো দিকে যাচ্ছি না, শুধু কোরআন এবং হাদিস নিয়ে বলছি।